দিল্লি থেকে হঠাৎ একই ঘোষণা শেখ হাসিনা। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আজ সন্ধ্যার ফ্লাইটে দেশের মাটিতে পা রাখবেন শেখ হাসিনা। মহাবিপদে ফেসে গেল তারেক রহমান, যে কোনো সময় দেশ ছেড়ে পালাবেন তিনি। এদিকে দেশ দখলের মহাপরিকল্পনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তাহলে কি আবারও দেশের দায়িত্ব ফিরে পেতে যাচ্ছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব ফিরে পেতে যাচ্ছে শেখ হাসিনা? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম, বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেখ হাসিনার দেশে ফেরা কিংবা তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরানো, এই ব্যাপার নিয়ে যখন একেবারে তালগোল অবস্থা, গতকালকেও আমরা বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে এটা নিয়ে কথা বলতে দেখেছি। এই ব্যাপারগুলো নিয়ে যখন কথা হচ্ছে তখন আজকে বিকেলে পৃথিবীর অন্যতম প্রধান সংবাদ মাধ্যম রয়টার্স তারা রীতিমতো বোমা ফাটিয়েছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার বলেছেন ঠিক কবে এবং কিভাবে তিনি ফিরবেন। গত 28 জুন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন 2026 সালের মধ্যে তিনি মৃত্যুদণ্ড মাথায় নিয়ে বাংলাদেশে ফিরবেন। এনডিটিভি সহ এর আগে শেখ হাসিনার যতগুলো সাক্ষাৎকার ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেগুলো ছিল ইমেল ইন্টারভিউ। এই প্রথম শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে টেলিফোন ইন্টারভিউ দিয়েছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন কখন ও কিভাবে বাংলাদেশে ফিরবেন। রয়টার্সে প্রকাশিত ওই সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে ডিসেম্বরে আত্মসমর্পণের জন্য দলীয় সহকর্মীদের নিয়ে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা, যার অর্থ হলো শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছেন স্বেচ্ছায় ফিরে এসে তিনি ও তার দলের নেতারা আদালতে আত্মসমর্পণ করবেন। শেখ হাসিনার আশঙ্কা দেশে ফিরে তাকে গ্রেফতার করা হতে পারে কিংবা মেরে ফেলা হতে পারে। তার সত্ত্বেও তিনি দেশে ফিরে আসবেন সেটি চূড়ান্ত করে ফেলেছেন। আর মাত্র 3 মাস, এরপর স্থানীয় সরকার নির্বাচন। অক্টোবর থেকে পর্যায়ক্রমে দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন করার আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে সরকার। কিন্তু প্রশ্ন হলো, এই নির্বাচনে কি আওয়ামী লীগ অংশগ্রহণ করবে? শেখ হাসিনা দলের নেতাকর্মীদের কি নির্দেশনা দিয়েছেন? দলের অভ্যন্তরীণ প্রস্তুতি বা কেমন? প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান এর মধ্যে জানিয়েছেন আগস্টের দ্বিতীয় ভাগে প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তফসিল হবে। অক্টোবরের প্রথমার্ধে শুরু হবে ভোট গ্রহণ। শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে বক্তব্য দেওয়ার পর থেকে বিষয়টি অনেকের কাছেই রাজনৈতিক স্ট্যান্ডবাজি মনে হলেও বাস্তবতার দেয়াল ভেদ করে যদি তিনি দেশে ফেরেন তবে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া কি হবে এবং তার পরিণতি এখন বড় প্রশ্ন। দেশ ছেড়ে যাওয়ার প্রায় 2 বছর পর আবারও আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা। ভারতীয় একটি গণমাধ্যমে তার এবছরই বাংলাদেশে ফেরার সম্ভাবনার খবর প্রকাশের পর নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক ও আইনি বিতর্ক। তবে প্রশ্ন জানিয়ে দেব এইমাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, ইতিপূর্বে যে ভিডিওর স্ক্রিপ্টগুলো আপনারা দেখে ফেলেছেন ইতিমধ্যে কিন্তু বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে। তাই আমি আর কথা বাড়াবো না, আপনাদেরকে কিন্তু সেই কাঙ্ক্ষিত ভিডিওটার দিকে নিয়ে যাবো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে থাকি, আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওটা একের পর এক দেখতে থাকি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার বলেছেন ঠিক কবে এবং কিভাবে তিনি ফিরবেন। গত 28 জুন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন 2026 সালের মধ্যে তিনি মৃত্যুদণ্ড মাথায় নিয়ে বাংলাদেশে ফিরবেন। এনডিটিভি সহ এর আগে শেখ হাসিনার যতগুলো সাক্ষাৎকার ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেগুলো ছিল ইমেল ইন্টারভিউ। এই প্রথম শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে টেলিফোন ইন্টারভিউ দিয়েছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন কখন ও কিভাবে বাংলাদেশে ফিরবেন। রয়টার্সে প্রকাশিত ওই সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে ডিসেম্বরে আত্মসমর্পণের জন্য দলীয় সহকর্মীদের নিয়ে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা, যার অর্থ হলো শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছেন স্বেচ্ছায় ফিরে এসে তিনি ও তার দলের নেতারা আদালতে আত্মসমর্পণ করবেন। শেখ হাসিনার আশঙ্কা দেশে ফিরে তাকে গ্রেফতার করা হতে পারে কিংবা মেরে ফেলা হতে পারে। তার সত্ত্বেও তিনি দেশে ফিরে আসবেন সেটি চূড়ান্ত করে ফেলেছেন। তবে মৃত্যুদণ্ড সত্ত্বেও শেখ হাসিনার এই প্রত্যাবাসনের পরিকল্পনা নিয়ে ঢাকার সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে এখনো পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি বলে জানিয়েছেন। তার ফেরার পর পরিস্থিতি কি হবে সেটার ভার বাংলাদেশের সরকার উপর নয়, বরং জনগণের উপরে তিনি ছেড়ে দিতে চান। প্রশ্ন হলো, কোন প্রক্রিয়ায় ডিসেম্বরে একযোগে দলের নেতাদের নিয়ে আদালতের মুখোমুখি হবেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী? আর শেখ হাসিনা ফিরলে তখন কি হতে পারে? 28 জুন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটিতে সরকার নির্বাহী আদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেটি বেশ সাড়া ফেলেছিল। বিশ্বের কমপক্ষে 30টি দেশে 97টি সংবাদ মাধ্যমে এই সাক্ষাৎকার ছাপা হয়েছিল। এমনকি রয়টার্স ও এএফপির মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও এনডিটিভির বরাত দিয়ে ওই সাক্ষাৎকারটি প্রকাশ করেছিল। দিল্লিতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ওই সাক্ষাৎকারটি এতটা সাড়া ফেলার বড় কারণ ছিল সেই সাক্ষাৎকারে তিনি প্রথমবারের মতো দেশে ফেরার সময়সীমা ঘোষণা করেছিলেন। বলেছিলেন তিনি চলতি বছরের মধ্যে বাংলাদেশে ফিরবেন। এমনকি তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় থাকা সত্ত্বেও তিনি বিচারের মুখোমুখি হবেন। দর্শক, 24-এর 5 আগস্ট থেকে শেখ হাসিনা দিল্লিতে আছেন। সেখান থেকে গত 2 বছরে বেশ কয়েক দফায় বহু ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা। তবে সেই সাক্ষাৎকারগুলো ছিল ইমেলে দেয়া। শেখ হাসিনার প্রথম টেলিফোন সাক্ষাৎকার প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। রয়টার্স তাদের প্রতিবেদনে বলেছে বৃহস্পতিবার গভীর রাতে এবং শুক্রবার প্রায় ঘণ্টাব্যাপী টেলিফোন সাক্ষাৎকার দেন 78 বছর বয়সী শেখ হাসিনা। প্রতিবেদনটিতে বলা হয়েছে শেখ হাসিনা নিজে এবং দলের সিনিয়র নেতারা যারা বাংলাদেশের বাইরে আছেন তারা সবাই ডিসেম্বরের দিকে বাংলাদেশে ফিরে আদালতে
আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। শেখ হাসিনাকে কোট করে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা মনে করেন দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি তাকে হত্যাও করা হতে পারে, তবুও তাকে ফিরতে হবে। তিনি বলেছেন তবু আমাকে যেতেই হবে। প্রশ্ন হলো, শেখ হাসিনা ফেরার ব্যাপারে কেন এতটা কঠিন সিদ্ধান্ত নিয়েছেন? শেখ হাসিনা অভিযোগ করেছেন তার দলের নেতাকর্মীরা প্রচন্ড নির্যাতনের শিকার হচ্ছেন। যদি মৃত্যু হয় কিংবা তাকে মেরে ফেলা হয় তা সত্ত্বেও তিনি চান সে মৃত্যু যেন নিজ দেশের মাটিতে হোক, যেখানে তার বাবা মাকে কবর দেওয়া হয়েছে এবং যেখানে তাদের রক্ত ঝরানো হয়েছে। শেখ হাসিনা বলেছেন তার ফেরার পর কি হতে পারে তা নিয়ে তিনি বিচলিত নন, কারণ আগেও তার কারাগারে থাকার রেকর্ড আছে। শেখ হাসিনার আশঙ্কা দেশে ফিরলে তিনি গ্রেপ্তার হতে পারেন, এমনকি তাকে খুন করাও হতে পারে, তাতেও তিনি বিচলিত নন, কারণ এর আগেও তাকে কয়েকবার গ্রেপ্তার করা হয়েছিল। 1975 সালে তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যা করার পর তিনি ও তার বোনকে দেশের বাইরে থাকতে হয়েছিল। সেখান থেকে 1981 সালে তিনি দেশে ফিরে সামরিক শাসনের বিরুদ্ধে প্রচারণার সময় তাকে কয়েকবার গ্রেপ্তার করা হয়েছিল। 1/11-এর পর তাকে দেশে ফিরতে বাধা দেওয়া হয়েছিল এবং তখনকার তত্ত্বাবধায়ক সরকার গ্রেপ্তারও করেছিল। শেখ হাসিনা দিল্লি থেকে রয়টার্সকে বলেছেন তার দলের প্রায় সব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের অনেকেই আত্মগোপনে রয়েছেন। তাই তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, এবার আমি বাড়ি ফিরছি, একদিন তোমাদের সবাইকেই আসতে হবে, আমরা সবাই মিলে আদালতে আত্মসমর্পণ করব। তবে তিনি ফেরার বা আদালতে আত্মসমর্পণের কোনো দিন বা তারিখ উল্লেখ করেননি। তিনি বলেছেন তিনি ন্যায় বিচারে বিশ্বাস করেন এবং তিনি মনে করেন একবার কার্যক্রম শুরু হলে জনগণের কাছে এটি স্পষ্ট হয়ে যাবে আদালত কতটা হাস্যকর এবং তিনি সেটাই প্রমাণ করতে চান। শেখ হাসিনা বলেছেন তার ফেরার এই পরিকল্পনা নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি, কারণ তিনি মনে করেন গণতন্ত্র, ভোটাধিকার, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ও ন্যায় বিচার গোপন আলোচনার বিষয় নয়। শেখ হাসিনা সরকার উদ্দেশ্যে বলেছেন জনগণকে সিদ্ধান্ত নিতে দাও। বাংলাদেশের শেখ হাসিনা মোট 20 বছরেরও বেশি সময় প্রধানমন্ত্রী ছিলেন। কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা বিক্ষোভে আওয়ামী লীগ সরকারের পতন হলে 24-এর 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এর মধ্যে ইনুস সরকার আমলে দ্রুত গতিতে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ড দেওয়া হয়। তার সাথে আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। যদিও শুধু আওয়ামী লীগ নয়, আন্তর্জাতিক অনেক মহলের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে অনেক প্রশ্ন আছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা এবার বললেন তিনি দলের সিনিয়র নেতাদের নিয়ে একযোগে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। দর্শক, শেখ হাসিনা গত 2 বছরে দিল্লিতে থাকা অবস্থায় সংবাদ মাধ্যম থেকে লিখিত প্রশ্ন দিতেন এবং সেগুলোর উত্তর দিতেন, কিন্তু এর আগে কোনো টেলিফোন সাক্ষাৎকার দেননি। রয়টার্সকে দেওয়া প্রথম টেলিফোন সাক্ষাৎকারটিতে শেখ হাসিনা বলেছেন তিনি কখন ফিরবেন এবং কিভাবে ফিরবেন সে বিষয়ে কোনো বিদেশি সরকারের সঙ্গে তার আলোচনা হয়নি। রয়টার্স বলছে শেখ হাসিনা এই প্রথমবারের মতো তার ফেরার একটি টাইমটেবল জানিয়েছেন, যেখানে শুধু তিনিই নন, আওয়ামী লীগের অন্য লিডাররাও ফিরবেন। তাদের মতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও আছেন। তবে রয়টার্স আওয়ামী লীগের অন্য নেতাদের সাথে যোগাযোগ করতে পারেনি এবং তাদের মতামত জানতে পারেনি। শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ সরকার তাকে ফিরিয়ে নিতে চায় বলে দাবি করছে এবং তাকে ফেরত পাঠানোর জন্য ভারতকে চিঠি দিচ্ছে। এখন তিনি উল্টো নিজেই বলছেন আই উইল গো মাইসেলফ, মানে তিনি নিজেই ফিরবেন। শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে রয়টার্স বাংলাদেশ সরকারের মুখপাত্রের মন্তব্য জানতে চেয়েও পায়নি। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। দর্শক, এতদিন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তারা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। এখন শেখ হাসিনা নিজেই বলছেন তিনি ডিসেম্বরে ফিরবেন। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশটির সরকার শেখ হাসিনার এই ফেরার জন্য প্রস্তুত কিনা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার এই ফেরা গত 2 বছর ধরে বাংলাদেশে যে রাজনৈতিক বিভাজন চলছে সেটিকে আরো তীব্র করতে পারে। রয়টার্স তাদের প্রতিবেদনে বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক সাফল্যের কথা তুলে ধরে বলেছে 1975 সালের 15ই আগস্ট তার বাবা এবং তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যা করা হয়। এরপর শেখ হাসিনা গত অর্ধ শতাব্দী ধরে বাংলাদেশে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। এক সময় তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন, 17 কোটি মানুষের দেশের অর্থনীতি ঘুরিয়ে দেওয়ার কৃতিত্বও পেয়েছিলেন, কিন্তু সবশেষ তার বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালে ভিন্ন মতকে দমন এবং গণতান্ত্রিক চেক অ্যান্ড ব্যালেন্স ভেঙে দেওয়ার অভিযোগ আছে। রয়টার্স বলছে শেখ হাসিনা এই অভিযোগগুলো অস্বীকার করেছেন। তিনি মনে করেন যখন একটি সরকার দীর্ঘ সময় ধরে কাজ করে তখন ভুল ঘটতে পারে, কোনো সরকার ত্রুটির ঊর্ধ্বে নয়, কিন্তু সরকারের ভালো মন্দ ঠিক ও ভুল বিচার করার অধিকার জনগণের। তিনি এই রায় জনগণের উপর ছেড়ে দিয়েছেন। শেখ হাসিনার সাক্ষাৎকারে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে বলেছেন তারা হয়তো আমাকে দোষী সাব্যস্ত করেছে এবং আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না, কিন্তু তারা কেন আওয়ামী লীগকে স্থগিত করবে? আমরা যদি খারাপ কাজ করে থাকি তবে জনগণকে সিদ্ধান্ত নিতে দিন। শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে তিনি বাংলাদেশের 300টি সংসদীয় আসনের মধ্যে 125টি নিয়ে অনলাইনে সভা করেছেন। এর আগে এনডিটিভিতে শেখ হাসিনার সাক্ষাৎকারটি প্রকাশিত হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা শুরু হয়েছিল। সরকারের পক্ষ থেকে সরাসরি কিছু না বললেও কাউন্টার অ্যাটাক হিসেবে আওয়ামী লীগের বিচার করার বিষয়টি সামনে আনা হয়েছে। এখন রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে টেলিফোন সাক্ষাৎকার দিয়ে শেখ হাসিনা বলেছেন তিনি শুধু একা নন, দলের নেতাদের নিয়ে ফিরবেন। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে শেখ হাসিনার ফেরার আগে আওয়ামী লীগ বড় রকমের শোডাউন করতে চায়। সে লক্ষ্যে ঢাকা সহ অন্য মহানগর কমিটিগুলো গঠনের কাজ শুরু হয়েছে। প্রশ্ন হলো রয়টার্সের এই সাক্ষাৎকারের পর সরকারের প্রতিক্রিয়া কি হবে? আরেকটি প্রশ্ন হলো শেখ হাসিনা ফিরলে কি হবে?
আইনজীবীরা মনে করেন শেখ হাসিনা দেশে ফিরলে আদালতে আত্মসমর্পণ করার পর আদালতে আপিল করবেন। সেক্ষেত্রে প্রথমে তার পক্ষের আইনজীবীরা মৃত্যুদণ্ড দেওয়ার রায়ের স্টে অর্ডার চাইবেন। যদিও শেখ হাসিনা আইনের দৃষ্টিতে একজন পলাতক এবং তার আবেদনের সময়সীমা পেরিয়ে গেছে, কিন্তু মৃত্যুদণ্ড বিধানের ক্ষেত্রে আসামি ফেরার পর আপিল করলে আদালত সাধারণত তা মঞ্জুর করেন। আইনজীবীদের একটি পক্ষ মনে করেন বাংলাদেশের যুদ্ধাপরাধের দায় নিয়ে মৃত্যুদণ্ড থেকে ফিরে সংসদ সদস্য হওয়ার নজির যেখানে আছে, সেখানে রাজনৈতিক পট পরিবর্তনে অনেক কিছুই সম্ভব। শেখ হাসিনার দেশে ফেরা কিংবা তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরানো এই ব্যাপার নিয়ে যখন একেবারে তালগোল অবস্থা, গতকালকেও আমরা বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে এটা নিয়ে কথা বলতে দেখেছি। এই ব্যাপারগুলো নিয়ে যখন কথা হচ্ছে তখন আজকে বিকেলে পৃথিবীর অন্যতম প্রধান সংবাদ মাধ্যম রয়টার্স তারা রীতিমতো বোমা ফাটিয়েছে। তারা নিশ্চিত করছে এবং এই প্রথমবারের মতো রয়টার্স শেখ হাসিনার সঙ্গে সরাসরি কথা বলে সাক্ষাৎকার নিয়েছে এবং সেই সাক্ষাৎকার এটাই প্রথম কোনো গণমাধ্যম ইমেল সাক্ষাৎকারের বাইরে শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের মাধ্যমে সাক্ষাৎকার নিয়েছে এবং সেই সাক্ষাৎকারে বেরিয়ে এসেছে শেখ হাসিনা নিশ্চিত করেছেন তিনি দেশে ফিরছেন এবং সেই সময়টা হচ্ছে ডিসেম্বর এবং তার সাথে আরও অনেকে থাকছে, তিনি একা ফিরছেন না। সব কিছু মানে তার মৃত্যুদণ্ড হতে পারে এটা জেনেই তিনি দেশে ফিরছেন, ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, এই তথ্য রয়টার্স নিশ্চিত করছে। রয়টার্স যখন এই তথ্য নিশ্চিত করছে তখন সিএসবি নিউজ, হিন্দুস্তান টাইমস সহ দুনিয়ার তাবৎ গণমাধ্যমে এটা খবর হতে শুরু করেছে। কি বলছে, বিস্ফোরক তথ্য কি কি বের করে আনলো রয়টার্স, চলুন একটু বোঝার চেষ্টা করি। কারণ বাংলাদেশের গণমাধ্যমে এই খবর খুব একটা গুরুত্ব দিয়ে প্রকাশ করা নাও হতে পারে, কারণ কদিন আগেই এনডিটিভিতে শেখ হাসিনার দেওয়া সাক্ষাৎকারকে কেন্দ্র করে বাংলাদেশের গণমাধ্যম যখন সেটা উদ্ধৃত করে নিউজ করেছিল তখন কিন্তু প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এক ধরনের হুমকি দিয়েছিলেন যে শেখ হাসিনার যে কোনো ধরনের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে, কিন্তু শেখ হাসিনার বক্তব্য কেউই কিন্তু প্রচার করছে না। কোনো একটা গণমাধ্যমে হওয়া খবর সংবাদের গুরুত্ব অনুসারে সেটা রিপ্রিন্ট করছে, এটা কোনোভাবেই কোনো গণমাধ্যমের শেখ হাসিনার বক্তব্য প্রচার হয় না, এরকম বিশ্লেষণও সাংবাদিকদের আমরা করতে দেখেছিলাম। রয়টার্সে নতুন করে কি বললেন তিনি, কি কি কথা উঠে আসলো, স্পেসিফিক কোন কোন বিষয় উঠে আসলো, ডিসেম্বরকেই তিনি কেন বেছে নিচ্ছেন এবং তিনি যেটা বলছেন সরাসরি টেলি কথোপকথনে যে সাক্ষাৎকার তিনি দিয়েছেন সেই সাক্ষাৎকারে এই প্রথম প্রশ্নের পাল্টা প্রশ্ন, উত্তরের পাল্টা প্রশ্ন এটা করার স্কোপ পেয়েছিল রয়টার্স। কি উঠে আসছিলাম রয়টার্সের কথা, দুনিয়ার তাবৎ বাঘাবাগা সংবাদ মাধ্যমের মধ্যে অন্যতম বড় এবং বলা যায় সব থেকে বৃহৎ সংবাদ মাধ্যম রয়টার্স। সেই রয়টার্স খবর দিচ্ছে এবং তারা দাবি করছে শেখ হাসিনার সঙ্গে 1 ঘন্টারও বেশি সময় তারা টেলি কথোপকথন করেছেন। রয়টার্সের প্রতিবেদক এই কথা বলেছেন, শেখ হাসিনার সঙ্গে কথা বলে সাক্ষাৎকার নিয়েছেন এবং সাক্ষাৎকারের মূল ব্যাপারটা তুলে এনেছেন। রয়টার্স এটা খুবই গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। রয়টার্স তার মূল যে প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ করেছে সেটা শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে তারা বলছে এক্সক্লুসিভ, এটাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার বলছে। তারা বলছে বাংলাদেশের হাসিনা প্ল্যান্স ডিসেম্বর রিটার্ন উইথ পার্টি কলিগস টু সারেন্ডার, অর্থাৎ তার পার্টির অন্যান্য নেতাদেরকে নিয়ে তিনি সারেন্ডার করার জন্যই ডিসেম্বরে দেশে ফিরবেন এই ঘোষণা দিয়েছেন। তার মানে এখানে একটা নতুন তথ্য আছে, তিনি একা না, তার সাথে তার দলীয় নেতারাও থাকবেন। সেই ক্ষেত্রে কোন কোন নেতাকে তিনি বেছে নেবেন বাংলাদেশে সারেন্ডার করে কারাগারে যাওয়ার জন্য সেটাই এখন দেখার বিষয়। রয়টার্সের এই প্রতিবেদন আমরা যখন দেখছি তখন রয়টার্স এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকেও গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। তাদের ফেসবুক পোস্টটা দেখে নিন, সেখানেও তারা বলছে এক্সক্লুসিভ আউস্টেড বাংলাদেশি প্রাইম মিনিস্টার Sheikh Hasina facing a death sentence back home where her party is banned, told Reuters she and senior party colleagues plan to return from exile in India around December and surrender. এই বক্তব্য ফেসবুকে দিচ্ছে এবং তারা যখন এটা প্রকাশ করছে তখন আমরা দেখছি যে আমেরিকা ভিত্তিক গণমাধ্যম সিএসবি নিউজ তারাও এই খবরটা নিশ্চিত করছে। তাদের ফটোকার্ডটা দেখে নিন, সেখানে তারা বলছে ডিসেম্বরেই নেতাকর্মী সহ দেশে ফিরছেন শেখ হাসিনা। তারা রয়টার্সের উদ্ধৃতি দিয়েই এই খবরটা প্রকাশ করছে। এই খবর যখন তারা দিচ্ছে তখন হিন্দুস্তান টাইমসও এটা নিয়ে খবর করছে। হিন্দুস্তান টাইমস সহ ভারতের বহু গণমাধ্যমে এটা প্রকাশিত হয়ে গেছে এরই মাঝে। হিন্দুস্তান টাইমসের শিরোনামটা দেখে নিন, সেখানে বলছে দে মে কিল মি, শেখ হাসিনা প্ল্যান্স ডিসেম্বর রিটার্ন টু বাংলাদেশ, ওয়ান্স ডেথ টু কাম on own soul। হিন্দুস্তান টাইমসের শিরোনামটা এরকম। রয়টার্স কি বলছে, রয়টার্সের প্রতিবেদনে মূল যে 4টা ব্যাপার উঠে এসেছে সেখানে হচ্ছে ক্ষমতাচ্যুত বাংলাদেশি নেত্রী রয়টার্সকে বলেছেন দেশে ফিরলে তার মৃত্যু ঝুঁকি রয়েছে। হাসিনা বলেছেন তিনি ও দলের কর্মীরা স্বেচ্ছায় ফেরার পর আদালতে আত্মসমর্পণ করবে। বলছেন মৃত্যুদণ্ড সত্ত্বেও পরিকল্পিত প্রত্যাবর্তন নিয়ে ঢাকার সঙ্গে কোনো যোগাযোগ নয়। শেখ হাসিনা বলছেন, অর্থাৎ তিনি সরকারের সঙ্গে কিংবা ঢাকার সঙ্গে কোনো ধরনের কোনো দফারফা করতে চান না। তারপরে তিনি বলেছেন হাসিনা তার আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিও জানিয়েছেন।
এবার যাই একটু বিস্তারিততে। ক্ষমতাচ্যুত বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি দেশে ফিরে মৃত্যুদণ্ডের মুখোমুখি এবং যেখানে তার দল নিষিদ্ধ, রয়টার্সকে বলেছেন যে তিনি এবং তার দলের জ্যেষ্ঠ সহকর্মীরা ডিসেম্বরের মধ্যেই ভারত থেকে নির্বাসন শেষে ফিরে এসে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। দক্ষিণ এশিয়ার দেশটির দীর্ঘতম সময় ধরে ক্ষমতায় থাকা নেত্রী বলছেন তিনি এবং তার আওয়ামী লীগের সদস্যরা 2 বছর আগে পালিয়ে যাওয়া দেশে স্বেচ্ছায় ফিরে এসে আদালতে হাজিরা দেওয়ার লক্ষ্য নিয়েছেন, অর্থাৎ সিদ্ধান্ত নিয়েছেন তারা আদালতে আত্মসমর্পণ করবেন। এর মাধ্যমে বাংলাদেশ তার সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক প্রতিপক্ষের মোকাবেলার পদ্ধতিকে পরীক্ষা করবে। ফিরে এলে তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে। এই বৃহস্পতিবার গভীর রাতে এবং শুক্রবার সকাল পর্যন্ত প্রায় 1 ঘন্টা ব্যাপী টেলিফোন সাক্ষাৎকারে বলেন 78 বয়সী এই নেত্রী। অর্থাৎ টেলিফোন সাক্ষাৎকারে সাক্ষাৎকারটা নেওয়া হয়েছে টেলিফোনে কথোপকথনের মাধ্যমে। এই প্রথম কোনো গণমাধ্যম শেখ হাসিনার সঙ্গে সরাসরি কথা বলল। আর কোনো গণমাধ্যম, বিশ্বের আর কোনো গণমাধ্যম সরাসরি কথা বলতে পারেনি, সবাই ইমেল সাক্ষাৎকার নিয়ে ছাপিয়েছিল। সুতরাং এই সাক্ষাৎকারটার গুরুত্ব অন্যগুলোর চাইতে অনেক বেশি হবে, এটাই স্বাভাবিক। তিনি বলছেন তবুও আমাকে যেতে হবে। আমার দলের নেতাকর্মীরা প্রচণ্ড দমনপীড়নের শিকার হচ্ছেন। যদি মৃত্যু আসে আমি চাই তা যেন আমার নিজের মাটিতেই আসে, যেখানে আমার বাবা মা সমাহিত এবং যেখানে তাদের রক্ত ঝরেছিল। নির্বাচনের কারণে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন হবে কিনা সেই প্রসঙ্গে তিনি বলছেন যে একাধিক মেয়াদে 20 বছর প্রধানমন্ত্রীর অবসান ঘটিয়ে বিক্ষোভের মুখে 2024 সালে বাংলাদেশ থেকে চলে যান শেখ হাসিনা। ছাত্র নেতৃত্বের এক গণঅভ্যুত্থানে প্রাণঘাতী দমনপীড়নের নির্দেশ দেওয়ায় দেশটির যুদ্ধাপরাধ আদালত নভেম্বরে তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। তিনি নির্বাচন থেকে এই অভিযোগ অস্বীকার করে আসছেন, অর্থাৎ শেখ হাসিনা তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগগুলো অস্বীকার করছেন, সেটা বলছে রয়টার্স। 2 বছরের অস্থিরতার পর ঢাকা সরকার স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করায় তার প্রত্যাবর্তন পোশাক রপ্তানির এই শক্তিশালী দেশটিতে রাজনৈতিক বিভাজন আরও তীব্র করতে পারে। অর্থাৎ শেখ হাসিনা ফিরে আসা রাজনৈতিক বিভাজন তৈরি করতে পারে আরও বেশি, এটা রয়টার্স মনে করছে। অন্যদিকে এটি ভারতের সঙ্গে তিক্ত সম্পর্কের উন্নতি ঘটাতে পারে, যা নয়াদিল্লি তাকে আশ্রয় দেওয়ার পর তীব্রভাবে অবনতি হয়েছিল। অর্থাৎ রয়টার্স বলছে শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরে আসেন তাহলে ভারতের সঙ্গে যে তিক্ত সম্পর্ক সেই তিক্ত সম্পর্কের অবসান করতে পারে। 1, 2 শেখ হাসিনা ফিরলে রাজনৈতিক পরিস্থিতি সংঘাতময় হতে পারে, যেটা আমরা একাধিক ভিডিওতে বলেছি যে শেখ হাসিনা ফিরলে বর্তমান সরকার উভয় সংকটে পড়তে পারে। একটা হচ্ছে বিরোধী দলের চাওয়া তার মানে শাস্তি কার্যকর করা, অন্যদিকে শাস্তি কার্যকর করতে গেলে আওয়ামী লীগ যদি মাঠে নেমে যায় তখন পরিস্থিতি ট্যাকেল দেওয়াটাও সরকারের জন্য একটু কঠিন হতে পারে। এই ব্যাপারে এই প্রথম তিনি তার প্রত্যাবর্তনের একটি সময়সূচি ঘোষণা করেছেন, আত্মসমর্পণের পরিকল্পনার কথা বলছেন, কিংবা অন্য নির্বাসিত আওয়ামী লীগ নেতারাও তা করবেন বলে তিনি নিশ্চিত করছেন। তাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও মৃত্যুদণ্ড রয়েছে। রয়টার্স দলের অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি বা তারা কোথায় আছেন তা নিশ্চিত হতে পারেনি। তিনি বলেন ঢাকার কর্তৃপক্ষ আমাকে ফিরিয়ে নিতে চায়, আমাকে ফেরত পাঠানোর জন্য তারা বারবার ভারতে চিঠি পাঠাচ্ছে, আমি নিজেই চলে যাব। অর্থাৎ ভারতকে ফেরত পাঠানো লাগবে না, আমি নিজেই চলে যাব। হাসিনার মন্তব্যের বিষয়ে মতামত জানতে চাওয়া হলে বাংলাদেশ সরকারের মুখপাত্ররা কোনো সাড়া দেননি। অর্থাৎ এই ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি রয়টার্সকে। হাসিনার মন্তব্যের বিষয়ে মতামত জানতে চাওয়া হলে বাংলাদেশ সরকারের মুখপাত্ররা কোনো সাড়া দেননি। মন্তব্যের অনুরোধে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো সাড়া দেয়নি। এপ্রিলে মন্ত্রণালয়টি জানিয়েছিল তারা তাকে প্রত্যার্পণের জন্য বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে এবং নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে চায়। একসময় গণতন্ত্রের রক্ষক ভিন্নমত দমনের অভিযোগে অভিযুক্ত, অর্থাৎ একসময় যিনি গণতন্ত্রের রক্ষক ছিলেন তিনি ভিন্নমত দমনের যে অভিযোগ সেই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। শেখ হাসিনা প্রসঙ্গে রয়টার্স বলছেন যে একটি সামরিক অভ্যুত্থানে তার পিতা একজন স্বাধীনতার নেতা এবং পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করার পর শেখ হাসিনা পাদপ্রদীপের আলোয় এসেছিলেন। তারপরে তার রাজনৈতিক জীবনের বর্ণনা দেওয়া হচ্ছে এবং গত আন্দোলন যেটা জুলাই আন্দোলন, সেখানে জাতিসংঘের রিপোর্টে 1400 জন মৃত্যুর যে খবর সেই খবরটাও বলা হচ্ছে। শেখ হাসিনা যেটা বলেছেন রয়টার্সকে সর্বশেষ, সেটা হচ্ছে জনগণকে সিদ্ধান্ত নিতে দিতে হবে, অর্থাৎ জনগণই সিদ্ধান্ত নেবেন। শেখ হাসিনা বলেছেন জনগণকেই সিদ্ধান্ত নিতে দিন। গণমাধ্যমের প্রতিবেদন এবং সরকারি কর্মকর্তাদের ভাষ্যমতে তার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আওয়ামী লীগের বহু কর্মী গ্রেপ্তার, আইনি মামলা, শারীরিক আক্রমণের শিকার হয়েছেন। হাসিনা বলেছেন দেশে ফেরার পরিকল্পনা নিয়ে ঢাকার সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। গণতন্ত্র, ভোটাধিকার, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার এবং ন্যায় বিচার গোপন আলোচনার বিষয় নয়, মানে এখানে গোপন আলোচনার কোনো ব্যাপার নেই। তিনি বলেন কারাবাস নিয়ে তিনি চিন্তিত নন, কারণ এর আগেও তিনি বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছেন। পিতার হত্যাকাণ্ডের পর 1981 সালে নির্বাচন থেকে ফিরে আসার পর সামরিক শাসনের বিরুদ্ধে চলা অভিযানে তিনি বারবার আটক হন। 2007 সালে একটি সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারও তাকে জেলে নিয়েছিল, সেই ব্যাপারগুলো তিনি বলেছেন। তিনি বলেছেন যে মানে এই যে তার বাসভবনের দিকে জনতা এগিয়ে আসায় প্রাণনাশের হুমকি পাওয়ায় তিনি এবার পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তিনি বলেছেন যখন কোনো সরকার দীর্ঘদিন ধরে কাজ করে তখন ভুল হতেই পারে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তিনি বলছেন যে তার ভুল হতে পারে, কোনো সরকারই ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু একটি সরকারের ভালো মন্দ, ন্যায় অন্যায় বিচার করার অধিকার জনগণের, আমি সেই বিচারের ভার জনগণের উপরেই ছেড়ে দিই। হাসিনা বলেছেন আওয়ামী লীগ পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে তিনি বাংলাদেশের 300টি সংসদীয় আসনের মধ্যে 125টি আসনে অনলাইন বৈঠক করেছেন। 125 আসনে তিনি অনলাইন বৈঠক করেছেন, সেই তথ্য তিনি রয়টার্সকে জানিয়েছেন। তার মানে এখনও 175টি আসনের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। তিনি বলেন তারা হয়তো আমাকে দোষী সাব্যস্ত করেছে এবং আমি হয়তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না, কিন্তু তারা আওয়ামী লীগকে কেন স্থগিত করবে? আমরা যদি ভুল করে থাকি
কি, তবে জনগণই তার সিদ্ধান্ত নিক। অর্থাৎ আওয়ামী লীগ যদি ভুল করে থাকে তাহলে সেই সিদ্ধান্ত জনগণের উপরে ছেড়ে দেওয়ার কথা বলছেন, যে কথাটা অনেকেই বলেছেন যে রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে আদালতের মাধ্যমে যে কোনো ফরম্যাটে নিষিদ্ধ করার যে প্ল্যান, সেই প্ল্যানটা ঠিক নয়। অনেকে এটাও বলেছেন যে 24-এর শেখ হাসিনা সরকার পতনের পরে 3 মাসের মধ্যে যদি নির্বাচন হতো তাহলে কিন্তু জনগণই তাদেরকে ভোট দেওয়া থেকে বিরত থাকতো, সুতরাং তাদের দলের অবস্থা এমনিতেই খারাপ হয়ে যেত। কিন্তু ইউনূস সরকারের অনেক দিন ক্ষমতায় থাকার যে খায়েশ, সেই খায়েশ এবং অপশাসনের জন্য আওয়ামী লীগ অনেকটা প্রাসঙ্গিক হয়ে গেছে। অনেকে ভাবতে শুরু করেছেন যে মানে আওয়ামী লীগকে তাড়িয়ে যদি এরকম অবস্থা হয় তাহলে তো আওয়ামী লীগই ভালো ছিল, এরকম বক্তব্য কিন্তু অনেকের মুখ থেকে বেরিয়েছে। সুতরাং ইউনূস সরকারের ব্যর্থতা, অপশাসন এবং অনেক দিন ক্ষমতায় থাকার খায়েশের কারণেই আওয়ামী লীগ 2 বছর যেতে না যেতেই কিন্তু অনেকের কাছে প্রাসঙ্গিক হয়েছে এবং আওয়ামী লীগের নেতারা এখন দেশে ফেরার সাহস করছেন। এমনকি শীর্ষ নেতা শেখ হাসিনা এবারের ঘোষণাটা একেবারে স্পষ্ট, যেহেতু কথোপকথন করেছেন একেবারে টেলিফোনে ডিরেক্ট, সেহেতু এবারে আর ওই ইমেলে লিখিত ব্যাপার না যে লেখার সময় অনেক কিছু সাজিয়ে গুজিয়ে লেখা যায়, কিন্তু যখন কথা বলা যায় তখন কিন্তু মনের অজান্তেই অনেক কথা বেরিয়ে আসে। এই ঘোষণাটাকে আমার মনে হয় যে গুরুত্ব দেওয়ার যথেষ্ট কারণ এখন তৈরি হবে। এখন দেখার বিষয় যে এই বক্তব্য কোন দিকে গড়ায়। এবং গতকালকেও আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে, কিন্তু সেটা খুব দ্রুত সম্ভব নয়, সেটা সময় প্রয়োজন। এরকম কথা যখন বলছেন তখন শেখ হাসিনা যদি ডিসেম্বরের মধ্যেই ফিরে আসেন তাহলে তো বোধহয় সরকারের ওয়েলকাম জানানোরই কথা, যে আসেন, আপনি আসেন, আইনের মোকাবেলা করেন, তাহলে তো ভালোই, সবার মানে সব কুলি রক্ষা হয়। এতে মনে হয় সরকারের আপত্তি থাকার কথা নয়, এবং শেখ হাসিনার জন্য যদি ট্রাভেল পাস প্রয়োজন হয় সেটাও বোধহয় সরকারের দেয়া উচিত। দর্শক, আপনার কি মনে হয় কোন পরিস্থিতির দিকে যাচ্ছে বিষয়গুলো? আর তার চাইতেও বড় প্রশ্ন, শেখ হাসিনা নিজেই ফিরতে চাইছেন যখন তার ঘাড়ের উপরে মৃত্যুদণ্ডের বোঝা চেপে আছে, এই যে ফেরার সাহস, এই সাহসটা তিনি কোথায় থেকে পাচ্ছেন? আন্তর্জাতিক পর্যায় থেকে নাকি অন্য কোনো জায়গা থেকে? প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।